ইরানের সঙ্গে যুদ্ধ চাইলেই কি শেষ করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবতা ঠিক ততটাই জটিল। যুদ্ধ বন্ধের চেষ্টা চলছিল, দুই পক্ষের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতাও হয়েছিল, কিন্তু 3 সপ্তাহের মধ্যেই সে আশা ভেঙে যায়। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. সম্প্রতি হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে হামলার জবাবে ইরানের লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা চালায় ইরানও। লক্ষ্য ছিল বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। এরপর ট্রাম্প ঘোষণা দেন আগের সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে। আবারও ইরানে হামলার নির্দেশ দেন তিনি। এখন প্রশ্ন হলো, কেন এই যুদ্ধ থেকে সহজে বের হতে পারছেন না ট্রাম্প? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সামনে থাকা প্রায় প্রতিটি পথই ঝুঁকিপূর্ণ। যদি সামরিক চাপ কমান, তাহলে ইরান হরমুজ প্রণালীতে আরও প্রভাব বিস্তারের সুযোগ পেতে পারে। অথচ এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় 5 ভাগের 1 ভাগ তেল পরিবহন হয়। আবার হামলা অব্যাহত রাখলেও সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজারও অস্থির হয়ে উঠবে। এরই মধ্যে বেড়েছে তেলের দাম। ট্রাম্পের প্রত্যাশা, সামরিক চাপ বাড়ালে আবার আলোচনার টেবিলে ফিরবে ইরান। কিন্তু বিশ্লেষকদের মতে ইরান বড় কোনো ছাড় দেওয়ার অবস্থানে নেই। সাবেক মার্কিন মধ্যপ্রাচ্য মধ্যস্থতাকারী অ্যারন ডেভিড মিলারের ভাষায়, ট্রাম্প এখন নিজেকেই এমন এক ফাঁদে আটকে ফেলেছেন যেখান থেকে সামরিক বা কূটনৈতিক কোনো পথেই বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা খুব কম। এর সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক চাপও। নভেম্বরে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের অন্তর্বর্তী নির্বাচন। যুদ্ধ দীর্ঘ হলে অর্থনীতিতে চাপ বাড়বে, জ্বালানির দাম বাড়বে, আর ভোটারদের অসন্তোষও বাড়তে পারে। সাম্প্রতিক জরিপ বলছে ট্রাম্পের জনপ্রিয়তা নেমেছে দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে। অন্যদিকে যুদ্ধের কারণে ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও দেশটির নতুন হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। তাদের ধারণা, দুই পক্ষই ভবিষ্যৎ আলোচনায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে এখন সামরিক চাপকে কৌশল হিসেবে ব্যবহার করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশেষজ্ঞদের মতে আপাতত পূর্ণাঙ্গ শান্তি চুক্তির সম্ভাবনা খুবই কম। বরং সামনে দেখা যেতে পারে নিয়ন্ত্রিত অস্থিরতা, যেখানে মাঝে মধ্যেই হামলা হবে, উত্তেজনা বাড়বে, কিন্তু স্থায়ী কোনো সমাধান মিলবে না। অর্থাৎ ট্রাম্পের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু যুদ্ধ জেতা নয়, বরং এমন একটি পথ খুঁজে বের করা যেখানে সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক এই 3টি চাপই একসঙ্গে সামাল দেওয়া সম্ভব। বাকিটা ছেড়ে দেওয়া যাক সময়ের হাতেই।